আমাদের অ্যাপ্লিকেশনের অনেক দূর আমরা কিন্তু করে ফেলেছি। আমরা হচ্ছে এই ফর্মটা এই পর্যন্ত নিয়ে এসেছি। আমি এখানে জাস্ট ব্রেক লাইন ইউজ করছি, আর কিছু না। আগের পেজের সাথে আমি যদি আমার ইনপুটে চলে যাই, তাহলে কিন্তু জাস্ট এখানে যে ব্রেক লাইন, তাছাড়া আপনি এটা ইউজ করলেই হয়ে যাবে। তাহলে হচ্ছে আপনি এরকম ব্রেক লাইন ইউজ করে আপনি পরের লাইনে আপনি নিয়ে যেতে পারবেন। তো এখন যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমরা ডেটা ফেচ করে আমরা হচ্ছে একটা নতুন পেজে দেখাইতে চাই। যে হইতে পারে আমি হচ্ছে শো নামে একটা পেজে যাব রাউটে, তারপর হচ্ছে আমি সেটা দেখাবো, মানে সেই আউটপুটটা আমি দেখাবো। তো কাজটা খুবই সহজ। আমি সেজন্য হচ্ছে এখানে আপাতত একটা শো নামে পেজ ক্রিয়েট করব। তারপরে হচ্ছে page.js ফাইলের মধ্যে আমি হচ্ছে আমার কোডটা লিখবো। এগেইন কোডটা কঠিন কিছু হবে না, আমাদেরকে ডেটা ফেচ করতে হবে। সেজন্য আমি যেভাবে আমরা কম্পোনেন্ট ক্রিয়েট করি, কম্পোনেন্ট মানে এই যে এরকম হচ্ছে আমাদের যেটা লাগে page.js, সেটা করলাম। আমরা চাইলে এটা সরাই দিতে পারি। তো এই জায়গায় হচ্ছে আমরা এখন লিখবো। তো আমার হচ্ছে যা যা লাগবে, আমার হচ্ছে যেমন লাগবে হচ্ছে আমার হচ্ছে একটা স্টেট লাগবে, বুক সেট বুক, আমি হচ্ছে এটা রাখলাম। তারপরে অবভিয়াসলি আমাকে ইউজ স্টেট ইউজ করব, ইউজ স্টেট আমি এটা হচ্ছে ইউজ করলাম, ইম্পোর্ট হয়ে গিয়েছে। আর আমার ইনিশিয়াল ভ্যালু আমি হচ্ছে একটা এমটি অ্যারে দিলাম, এমটি অ্যারে। তারপরে যেটা করব সেটা হচ্ছে আমি আমার রাউটার লাগতে পারে। রাউটার হচ্ছে নতুন কোনো পেজে যাওয়ার জন্য লাগবে, ওটা আমি পরে সিচুয়েশনের উপর আমি চাইলে ইউজ করতে পারি। তারপর আমি হচ্ছে ফেচে চলে যাই, কনস্ট্যান্ট হচ্ছে আমি ফেচ বুক এইরকম হচ্ছে নাম দিলাম। তারপরে হচ্ছে এখানে যেহেতু আমি ইউজ করব আমার অ্যাবেট লাগবে, সো আমি হচ্ছে অ্যাসিঙ্ক ইউজ করে লিখে রাখলাম। অ্যান্ড দেন আমার হচ্ছে যা দরকার সিম্পল ভাবে সেটা লিখলাম। তো হচ্ছে কনস্ট্যান্ট রেসপন্স আমি দেব, রেসপন্স যেভাবে আমি দিই এখন আমি নিব। আগেরবার আমরা কিন্তু পোস্ট দিয়েছিলাম, এখন হচ্ছে আমরা গেট করব। সো অ্যাবেট ফেজ, আর এখানে আমাকে যেখান থেকে আমি কোডটা লিখবো সেখানে দিব। আমি যেখান থেকে রাখবো সেটা হচ্ছে এপিআই এর মধ্যে, বুকের মধ্যে নিউ। তারপর ভিতরে কিন্তু আমি রাউট দিছিলাম পোস্টটা দেওয়ার জন্য, বাট আমি এখানে বুকের মধ্যে যদি রাউট ডট জেএস দেই, বুকের মধ্যে, এটা কিন্তু নিউ এর মধ্যে না। সো এটা কিন্তু বুকের আন্ডারে, নিউ এর আন্ডারে না। এগেন এপিআই এর বুকের মধ্যে হচ্ছে নিউ আছে, সো এই নিউ এর মধ্যে রাউট ডট জেএস আছে, বাট এই বুকের মধ্যেও কিন্তু আপনি এখানে রাউট ডট জেএস করতেছে, যেটা এখন ক্রিয়েট করলাম। এখানে আমি হচ্ছে আমার গেটের কোডটা লিখবো। তার আগে আমি হচ্ছে এখানে আমার তাহলে এখানে অ্যাড্রেস, মানে আমি যে অনুযায়ী করলাম সেটা আমি দিব। তো আমি হচ্ছে এপিআই এন্ড হচ্ছে বুক, মানে আমি হচ্ছে এই জায়গাটা থেকে আমি হচ্ছে আমার এক্সট্রাক্টটা করব এপিআই বুক। সো তার মধ্যে যেহেতু রাউট ডট জেসন আছে, রাউট ডট জেএস আছে, এটা আমি পেয়ে যাব খুব সহজেই। তারপর আমি এটা হচ্ছে ডেটার মধ্যে পেয়ে যাব, কনস্ট্যান্ট ডেটা। তারপরে হচ্ছে অ্যাওয়েট করে আমি হচ্ছে রেসপন্সটাকে আমার হচ্ছে জেসনে কনভার্ট করে নিব। অ্যান্ড দেন ফাইনালি আমি হচ্ছে আমার যেটা সেট বুকে আমি ডেটাটাকে পাঠিয়ে দিলাম। মানে কতটা সহজ, মানে এইটাই বলা যায় মূলত হচ্ছে মজাটা, যে আমি এখানে জাস্ট খুবই সহজ, মানে এটা হচ্ছে জাস্ট আমি ফেচ করলাম যে যে জায়গাটা থেকে আমি নেওয়ার কথা সেখান থেকে আমি ফেচ করে এটা আনতেছি। এখন আমার কি করতে হবে, আমি এখানে চাইলে বুক লেন্থটাও দেখাতে পারি, বুক ডট লেন্থ, মানে কয়টা আমার বুক আছে। তারপর আমি চাইলে অন্য পেজটা দেখাতে পারি। আর এখানে আমাকে ইউজ ক্লায়েন্ট করতে হবে, যেহেতু আমি হচ্ছে এখানে বুকসগুলো ইউজ করেছি। তো আমি ইউজ ক্লায়েন্ট দিলাম, ফেসবুক। আর এখানে হচ্ছে আমাকে এই ফেসবুকটাকে কিন্তু কল করা হয়নি, সেখানে কল করার ব্যবস্থা করতে হবে। সেই জন্য আমি ইউজ ইফেক্ট ইউজ করব। ইউজ ইফেক্টের মধ্যে আমি হচ্ছে সহজভাবে এটাকে দিয়ে দিব, যেটা হচ্ছে আমার লাগবে। আপনারা চাইলে এখানেও ডাইরেক্ট দিয়ে দিতে পারেন কোডটা, বাট আমি এভাবে করলাম। আর একটা ওয়েতে আপনারা দেখে রাখেন, রিয়েক্টের আমরা যখন দেখেছিলাম তখন কিন্তু আমরা ডাইরেক্ট করেছিলাম, বাট এই ওয়েতেও আপনারা পারবেন, জাস্ট আরেকটা ওয়ে আপনারা দেখে রাখলেন। সো এটাই হচ্ছে আমাদের সহজভাবে বললে। এখানে হচ্ছে আচ্ছা ফেজ, এটা হচ্ছে বুক হবে, সরি ফেজ বুক। তো এটা হচ্ছে আমাদের মেইন কাজ। তো আমি হচ্ছে যেটা করলাম, ইউজ স্টেট নিলাম, এখানে একটা বুক স্টেট নিলাম, দেন হচ্ছে ফেজ বুক করতেছি। এই মেথডে হচ্ছে মূলত আমি রেসপন্সটা নিচ্ছি, আমার ডেটাগুলো নিয়ে আসবো, দেন ওটাকে জেসনে কনভার্ট করে সেট বুক করে দিব। ইউজ ইফেক্টে মাধ্যমে আমি ওই ফাংশনটা কল দিচ্ছি। আপনারা চাইলে ডাইরেক্ট এই তিনটা জিনিস এখানে নিয়ে আসতে পারেন। অ্যান্ড দেন আমি বুক লেন্থ এটা দেখাই দিব। তো আমার এটা কথা হচ্ছে শোতে, তাই না? তো এটা হচ্ছে আমার গেল। আমার এখন আমি যদি শোতে যাই, দেখি আমার কিছু আসে নাকি, কোনো এরর ফেস করি। তো আমি ওয়েট করব, দেখি যে কি আসে। আমার কয়টা বুক থাকার কথা, আমি যদি এখানে যাই তাহলে অলমোস্ট আমার 7 to 8 মেবি বুক রয়েছে। তো এগুলো আমি পরে ইনপুট দিছিলাম। সো আপাতত এগুলো এখানে থাকবে। তো মানে 7টা আছে। তো এখন আমি দেখি শোতে কি আমার 7 শো করে নাকি এরর। ওকে, ইউজ এফেক্ট ইজ নট ডিফাইন্ড। তো তোমাকে কেন আমি ডিফাইন করলাম না বাবা? সো ইউজ এফেক্টটা আমি নিলাম, তারপর হচ্ছে ইউজ এফেক্টটাও নিয়ে নিলাম। আচ্ছা এররটা গেল। এরর খাইলে আসলে এখন আর ভয় পাওয়া যাবে না। এটা আসলে ডেভেলপারদের একটা
ফ্রেন্ডের মতো। আচ্ছা ডেটা হচ্ছে 0, সো অবভিয়াসলি কোনো না কোনো ভুল করছি। ভুল করার কারণটাই হচ্ছে আসলে ডেটা তো আমি ফেচই করিনি, তাই না? এখানে হচ্ছে এরর দেয়নি, সেটা গুড। আমার এপিআই বুক এই জায়গায় আমার হচ্ছে এখন কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে এপিআই বুকের মধ্যে যে রাউট ডট জেএস আছে, এটা নিউ এর আন্ডার এই রাউট ডট জেএস আমাকে গেটের কোড, মানে আমি ডেটাটা নিব সেই কোডটা আমাকে কিন্তু লিখতে হবে। সো এটাও এগেন কোনো কমপ্লেক্স কিছু না, পোস্টের মতোই খুবই সহজ। সো সেটা হচ্ছে আমরা করব। তে আমার ডেটা ফেচের জন্য আমরা যখন পোস্ট করছি, মানে পোস্ট বলতে হচ্ছে কোনো ডেটা যখন সেন্ড করব তখন আমরা ইউজ করব হচ্ছে পোস্ট। এন্ড আমরা যখন কোনো ডেটা হচ্ছে নিব তখন আমরা ইউজ করব হচ্ছে গেট। সো গেটটা হচ্ছে আমরা দেখব এর পরের ভিডিওতে। তার আগে হচ্ছে আশা করি আপনারা এইটুক পর্যন্ত গেছেন, যেখানে হচ্ছে আমরা জাস্ট এই কাজটা আমাদের এই এপিআই এর মধ্যে রুটটা ক্রিয়েট করতে পারা এন্ড দেন শো পেজে আমাদের পুরো ব্যবস্থাটা করে রাখা, যে এখানে আমরা করব। আমরা চাইলে ওটাকে ম্যাপ করেও কিন্তু দেখাতে পারি, যেমন হচ্ছে আমরা রিয়েক্টে করছিলাম, তাই না? যে আমরা রিয়েক্টে যেভাবে ম্যাপ করে দেখেছিলাম আমরা চাইলে এখানেও ম্যাপ করে দেখাবো, বাট এটা হচ্ছে পরে। এই কয়েকটা কাজ হচ্ছে আমাদের লেফট আছে, এটা আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। আমরা হচ্ছে আমাদের গেটের কাজটা শুরু করি। আমরা হচ্ছে এখানে যাব আর এখানে আমরা গেটের কোডটা লিখবো। তা আমরা হচ্ছে আমাদের এই প্রথম যে পার্ট এটা হচ্ছে আমাদের সেম থাকবে, বা আমি হচ্ছে পুরোটাই কপি করে আনি, আমি হচ্ছে এখানে বসাই দিলাম। সো এখানে আমার যেগুলো চেঞ্জ লাগবে সেগুলো আমি করি। এখানে পোস্ট হবে না, এটা আমার হবে হচ্ছে গেট। সো গেট হচ্ছে ডেটা নেওয়ার জন্য আমার গেট, এই দুইটা আমার লাগবেই। আমার ট্রাই এর মধ্যে হচ্ছে আমার ডেটাবেস কানেকশনটা লাগবেই। তারপরের জিনিসগুলো আসলে ডিফারেন্ট হবে। সেই ডিফারেন্টটা কি, আমি এররটাও রেখে দিলাম কারণ আমার হচ্ছে এই এররটাও দেখাইতে হবে। ফেল টু ক্রিয়েট, আমি এখানে ফেল টু ফেচ ডেটা এটা দিয়ে দিলাম। সো এটা কিন্তু ঠিক হয়ে গেছে। সো জাস্ট বুঝতে পারতেছেন জিনিসগুলো কত সহজ। আমি ডেটাবেস কানেক্ট করব এই লাইনের মাধ্যমে, দেন আমি যেটা করবো কনস্ট্যান্টের মাধ্যমে হচ্ছে বুক দিলাম। তারপরে আমাকে হচ্ছে ডেটাটা নিতে হবে। সো আমি হচ্ছে কোথা থেকে নিব, অ্যাওয়েট দিলাম। তারপর হচ্ছে আমার বুক ইনফো যেটা হচ্ছে আসতেছে, এই যে এখান থেকে হচ্ছে বুক ইনফোটা, এখানে হচ্ছে আমি বুক ইনফো নিব। তারপর সেখান থেকে ফাইন্ড করতে হবে। ফাইন্ড করতে হবে কি, সবগুলা ডেটা। পরে যদি আমাদের কোনো স্পেসিফিক ইনফরমেশন লাগে তখন হচ্ছে আমরা এখান থেকে নিব, বাট আমাদের যেহেতু আপাতত সব ডেটা লাগবে সেজন্য আমাদের আমি সবগুলাই ফাইন্ড করতেছি, এখানে আমি কোনো কিছু দেইনি। সেটাই হচ্ছে কারণ। এন্ড এটা আপাতত ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এটাকে কি করতে হবে, আমরা বুকটার মধ্যে সবগুলা ডেটা রাখলাম। তারপরে হচ্ছে এখন বুকটাকে আসছে কি আসছে না এটার উপর ডিপেন্ড করে। আমি এখন রিটার্ন করে দেব। রিটার্ন করে দিলাম কি, যে আমার হচ্ছে রেসপন্স যেটা আমরা করি, রেসপন্সটা হচ্ছে রিটার্ন করে দিলাম। দেন আমি এখানে জেসন ডট স্ট্রিংগিফাই অলওয়েজ করতে হবে। সো জেসন, এটা বড় হচ্ছে জেসন ডট হচ্ছে স্ট্রিংগিফাই। তারপরে আমি যেটা দিব হচ্ছে আমার যে ইনফরমেশন সেটা হচ্ছে আমাদের দিতে হবে। আমার ইনফরমেশন হচ্ছে বুক। এন্ড ফাইনালি আমি হচ্ছে একটা রেসপন্স দিব যাতে পরে আমার বুঝতে সহজ হয়। স্ট্যাটাস যেহেতু এটা ঠিক আছে, আমি হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে 200। তো খুবই সহজ, আমি ডেটা ফেচ করলাম, তারপরে হচ্ছে সেটাকে আমি স্ট্যাটাসের মাধ্যমে পাঠিয়ে দিলাম, আর কিছুই না। তো এটা আই গেস হয়ে গেল। এখন আমি একটা কাজ করতে পারি, এখানে কোনো বুকের ইনফরমেশন না থাকলে তখন হচ্ছে আমি একটা কিছু করতে পারি। তো বুক যদি না থাকে তখনও কিন্তু আমি একটা রেসপন্স রিটার্ন করতে পারি। তো আমি হচ্ছে বুক না থাকলেও একটা রেসপন্স রিটার্ন করব। আমি হচ্ছে এখান থেকে করব কি, এখানে আমি হচ্ছে একটা মেসেজ দিতে পারি যে কি হতে পারে, যে বুক নট ফাউন্ড, বুক নট বকো, বুক নট ফাউন্ড। তারপর আমি এখানে হচ্ছে দিয়ে দিলাম 404, না পাইলে 404 স্ট্যাটাসটা ইউজ করব। তো এই পার্টটা আমার হয়ে গেল। এখন হচ্ছে আমি দেখি যে ফেচের কাজটা আমার হচ্ছে কিনা। আমি হচ্ছে নেম নিলাম, টপিক নিলাম এখান থেকে। আচ্ছা এই দুইটা লাইনে তো আমার লাগবে না, এটা হচ্ছে আমার ওই ক্ষেত্রে লাগছিল, আমার কিন্তু এখানে সেটা লাগবে না। তো আমি এখানে কি করলাম আরেকবার বলি, কানেক্ট করলাম, তারপর হচ্ছে বুকের মধ্যে বুক ইনফো ফাইন্ড করলাম, সবগুলো এই বুকের মধ্যে আসছে। তারপরে এই বই যদি না থাকে তাহলে একটা নট ফাউন্ড মেসেজ দিবে, আর তারপর আমার রিটার্ন করে দিবে বইটা। যদি এর মধ্যে কোনো প্রকার এরর হয় তাহলে তো ফাইনালি আমার এই ফেল টু ফেচ ডেটা এটা হচ্ছে আমি পাঠাই দিবে। তো খুবই সহজ, আশা করি তোমরা এইটুকু খুব ভালোভাবে বুঝতে পারছো। আমরা হচ্ছে এখন বাকি পার্টটা করব। আমি হচ্ছে এখানে ছোট্ট চেঞ্জ করছি, এখানে বুক সেট বুকস আর এখানে সেট বুকস দিছি, কারণ হচ্ছে আমার এখানে ম্যাপটা করতে এখন সুবিধা হবে। তো আমি আবার যদি আমার এখানে চলে যাই, এখানে ওয়েলকাম বুক ফর্ম, আর আমার এখানে শোতে গেলে আমার কিন্তু সবগুলা দেখাবে। সবগুলা না, আমাকে হচ্ছে আমি চাবো যে এখানে আমাকে সব নেম, বইয়ের নামগুলা আমার 8টা নাম দেখা। আপাতত আমাকে শুধু 8টা দেখাচ্ছে, আমি আরেকটা এটা ইনপুট দিচ্ছি, দ্যাটস ওয়াই 7 + 1 8টা দেখাচ্ছে। আমি এখন এটাকে ম্যাপ করব, বুকস ডট ম্যাপ। এই জন্য আমি অ্যাকচুয়ালি এটার নাম বুকস দিয়েছি। এখন আমার হচ্ছে সুবিধা, আমি একটা নতুন কম্পোনেন্ট নিব ইনফো নামে।
ইনফো নামে, তারপরে আমি ওখানে হয়তো কির মধ্যে আমি দিয়ে দিতে পারি হচ্ছে বুক ডট আইডিটা, অ্যান্ড হচ্ছে পুরো বুকটাই পাঠিয়ে দিতে পারি, বুকটাই হচ্ছে পাঠিয়ে দিতে পারি। সো এটা খুবই সহজ। এখন যেটা করব সেটা হচ্ছে আমার ইনফোর একটা কম্পোনেন্ট লাগবে। কম্পোনেন্টসে আমি হচ্ছে একটা নতুন ওকে, এটা কোথায় গেলাম, আমার কম্পোনেন্টসে যাইতে হবে। কম্পোনেন্টসে আমি হচ্ছে নতুন একটা ফাইল দরকার, সেটা হচ্ছে ইনফো ডট জেএস। এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমি আরএক্সসি দিলাম, তারপরে হচ্ছে এটা আসলো ইনফো, এন্ড আমি এখানে হচ্ছে ইনফরমেশন গুলো দেখাবো। আপাতত আমি হচ্ছে একটা পি ট্যাগ দিয়ে ইনফো, মানে আমার 8 বার ইনফো দেখানোর কথা, এটাকে আমি আসতেছে কিনা এটা আগে আমরা দেখি। তো এখানে বলতেছি ইনফো ইজ নট ডিফাইন, কারণ হচ্ছে আমি ইনফোটা এখানে আমি ইম্পোর্ট করিনি। আমি এখানে যাব, এখানে আমার হচ্ছে ইনফোটা লাগবে। তো আমি হচ্ছে ব্যাকস্পেস দিয়ে এই যে ইনফোটা পেয়ে গেলাম। এখন আমি এক্সপেক্ট করব আর এরর না দিয়ে আমাকে 8টা ডেটা, একটা ইনফো দেখাবে, ওয়ার্ডটা দেখাবে, এক্স্যাক্টলি সেটাই হচ্ছে ইনফো আসতেছে। এখন আমি জাস্ট ডেটাটা শো করে দিব। তো আমার এখানে হচ্ছে আমি বুকটা পাঠিয়ে দিচ্ছি, ভেরি গুড। আর আমি হচ্ছে ফাইনালি এই আমার ইনফোতে গিয়ে আমি এখানে ওই বুকটাকে ক্যাচ করব, ক্যাচ করে আমি হচ্ছে এখানে দেখাই দিব। আচ্ছা, আমি কি দেখাতে পারি যে বুক নেম, আর একটা ছিল বুক টপিক, তাই না? তো আমি পি দিয়ে হচ্ছে বুক টপিক, এতটাই সহজ। আর হচ্ছে আমি একটা ব্রেক লাইন দিয়ে দিব, ব্রেক লাইন দিয়ে দিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। এখন দেখি আমাদের হয় কিনা। ওয়াও, মানে পুরাই যেটা এক্সপেক্ট করতেছিলাম কিন্তু সেভাবেই কিন্তু এটা আসতেছে, তাই না? আরেকবার যদি আমরা দেখি, প্রথম থেকে আমরা ডেটা দিব প্লাস দেন ডেটাটা আমরা ওখানে আউটপুটটা দেখাবো। আমি এখানে বই দিতে পারি, সেটা হচ্ছে হইতে পারে ইলেকট্রিসিটি, বইয়ের নাম হচ্ছে ইলেকট্রিসিটি, তারপরে বুক টপিক হচ্ছে আহ কিছু দিয়ে দিই, ট্রিপলি দিলাম, তারপর আমি সাবমিট দিই। সাবমিট দিলে আমার হচ্ছে এখন এটা আসার কথা, গুড। এখন হচ্ছে আমি চলে যাব আমার যে পেজে, সেটা হচ্ছে শোতে গেলে আমার এই 9টা ডেটা শো করার কথা, আর আমার 9টা ডেটা যে লাস্টে ইলেকট্রিসিটি ট্রিপলি এটা শো করতেছে। তাহলে আমরা আমাদের গেট করার কাজটা সুন্দর মতো করতে পেরেছি।